বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি শহীদ আব্দুর ফাহাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কুষ্টিয়াতে যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের নামকরণ তার নামে করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। আমাদের আজকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরাও শহীদ আব্দুর ফাহাদের নামে আমরা কুষ্টিয়ার যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের নামকরণের জন্য জোর দাবি জানাচ্ছি। এই শহীদ আব্দুর ফাহাদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতীক এবং দেশপ্রেমের সর্বোচ্চ চেতনায় উজ্জীবিত একজন তরুণ। অল্প বয়স হলেও ছাত্র থাকা অবস্থায় তিনি যেভাবে দেশকে নিয়ে ভাবতেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, ভারত কিভাবে আমাদেরকে নিষ্পেষিত করছে, নিপীড়িত করছে, বঞ্চিত করছে বিভিন্ন বিষয়ে, সেই সমগ্র বিষয়গুলো কিন্তু সে সবসময় চিন্তা করতেন। এই আবরার ফাহাদ কয়ার কৃতি সন্তান, কুষ্টিয়ার কৃতি সন্তান এবং সর্বোপরি সমগ্র জাতির, সমগ্র বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে যিনি ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছেন। আজকে এরকম আবরার ফাহাদ সে যে চেতনায় উজ্জীবিত, সে যে স্ট্যাটাস দিয়েছে পরবর্তী সময়ে এবং অতীতেও, সেটি কিন্তু প্রমাণ হয়েছে এই বাংলাদেশের মাটিতে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা বন্ধু মনে করি, তারা কিন্তু সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নদীর পানি, বিভিন্ন বিষয়ে যে আমাদেরকে শোষিত করে, বঞ্চিত করে, নিপীড়িত করে, তার বিরুদ্ধে আবরার ফাহাদ ছিল একটি বিদ্রোহের পতাকা। সেই আবরার ফাহাদ আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার আত্মত্যাগ, তার শিক্ষা, তার দীক্ষা, মাত্র অল্প বয়সে ছাত্র থাকা অবস্থায় তিনি যে চেতনা বুকে ধারণ করতে, দেশপ্রেমের চেতনা, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্বের চেতনা, সেই চেতনায় আজকে বাংলাদেশ লালিত হয়ে, সেই চেতনায় লালিত হয়ে আজকে বাংলাদেশ কিন্তু আপনারা দেখেছেন যে তাবেদার সরকার, ভারতের তাবেদার সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু আজকে দেশের মাটিতে নেই। আজকে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে তাকে বাধ্য হয়ে বিদায় নিতে হয়েছে। শত শত আবরার ফাহাদের মতো শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে আওয়ামী লীগের শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। তার মধ্য দিয়ে কিন্তু একটি স্বাধীন, সার্বভৌম, অখণ্ড বাংলাদেশ আমরা পেয়েছি। এই আবরার ফাহাদের সেই স্বপ্ন, মুগ্ধর স্বপ্ন, সাইদের স্বপ্ন, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেন আর কখনো কোনো বিদেশি শক্তির কাছে পরাভূত না হয়, সেজন্য বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। আবরার ফাহাদ আমাদের হৃদয়ে রয়েছে, তার আদর্শকে বুকে নিয়ে আমরা সামনের দিকে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখব। আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথাও নত করব না, পরাভূত হব না, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি শহীদ আব্দুর ফাহাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কুষ্টিয়াতে যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের নামকরণ তার নামে করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। আমাদের আজকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরাও শহীদ আব্দুর ফাহাদের নামে আমরা কুষ্টিয়ার যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের নামকরণের জন্য জোর দাবি জানাচ্ছি। এবং আমরা আরও প্রত্যাশা করি যে আমরা আবরার ফাহাদ, এরকম শত শত আবরার ফাহাদ এখনও যারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেন, তাদের কাছে প্রত্যাশা রইবে। এবং বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, আবরার ফাহাদের স্মৃতি যেন মুছে না যায়, যেন আমরা সবসময় তার পরিবারের পাশে থাকতে পারি। সে যে চেতনা নিয়ে যে স্বপ্ন দেখতেন এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেন তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।